এটা আমাদের জুনিয়র যাচ্ছে না। এই শোন শোন। জি ভাইয়া। এই যে চলে গেল আমাদেরকে দেখে, এর কি আমরা জুনিয়র না সিনিয়র? বেয়াদব। এই যে হচ্ছে চলে যাচ্ছে, বড়দেরকে দেখে কোনো আদব কায়দা নাই, কোনো সালাম কালাম নাই। ছেলের তো বিশাল বড় সমস্যা। তোর সমস্যা কি রে? না ভাইয়া, আসলে আমি খাচ্ছিলাম তো, আর খাওয়ার সময় তো সালাম দিতে নেই, তাই সেই জন্য আমি সালাম দিই। ঘটনা তো চিন্তা করো, কি খাইতেছে, খাইতে খাইতে সালাম দেয় না, কি এমন খাইতেছে যে খাওয়ার সময় সালাম দেওয়া যায় না? চকলেট খাচ্ছি না। চিন্তা কর রে ভাই, চকলেট খাইতেছে এই লাগে নাকি সালাম দেয় না? আপনাদের তো ঝামেলা আছে রে। না ভাইয়া, খাওয়ার সময় তো আসলে সালাম দেওয়া ঠিক না। আমি ওই জন্য আপনাদের সম্মানের কথা ভেবে সালাম দিইনি। ঘটনাতে তোর একটা কথা কই শোন, বড়দের দেখলে সিনিয়রদেরকে দেখলে অন্তত পক্ষে কিছু করিস আর না করিস মাথাটা নিচ করে একটা সালাম দিয়ে চুপচাপ চলে যাবি। ঠিক আছে। কারণ বড়দের একটা সম্মান আছে। ঠিক আছে ভাইয়া। আজকের মতো বললাম, এরপরে যেন এরকম নতুন না তো হয়। আস্তে আস্তে বুঝে যাবে। ঠিক আছে। যা। আচ্ছা, এর আগের দিন যে ছেলেটাকে বললাম যে ঘটনাতে তুই যে বড়দেরকে দেখলে সালাম কালাম দিন, ওই দিক দিয়ে কথা বললে এদিক দিয়ে যাইতেছিল না? তাই তো দেখছি। ওই তুই শোন, এদিকে আয়। তোর তো কিছু, তুই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। জি ভাইয়া। তোর এই যে এর আগের দিন আমরা তিনজন বুঝাইলাম যে আমরা তো বড়, অবশ্যই আমরা সিনিয়র। জি ভাইয়া। তুই ওখানে কার সাথে কথা বলছিল ওটা ডাজন্ট ম্যাটার, তুই কথা বলতেই পারিস, কিন্তু তোর যে এখানে দুই তিনটা বড় ভাই দাঁড়ায় আছে, দাঁড়ায় থাকাকালীন তোর তো নিজ থেকে একটা কর্তব্য ছিল বড় ভাইদেরকে একটা সালাম দিয়ে যায়। ভাইয়া, আপনারা খাচ্ছিলেন তো, খাওয়ার সময় তো সালাম দিতে হয় না। কত বড় বেয়াদব। সিনিয়রদেরকে সম্মান দিয়ে সালাম দিবি, এতে সে খায় কি খায় সেটা তার ব্যাপার, সালাম দিতে হবে। খাওয়ার সময় তো আসলে সালাম দিতে হয় না, আপনারা তো- দেরি খাচ্ছিলেন এই জন্য আমি সালাম দিইনি। আপনাদের সম্মানের কথা ভেবে আমি সালাম দিইনি ভাই। তুই কি হাদিস কালাম কি খুব ভালো বুঝিস? কথা শিখে গেছিস রে। না ভাইয়া, ওরকম করে কিছু না। শিখে গেছিস। শোন, তোকে একটা কথা বলি, ঘটনা তুমি কবরে কি পানিশমেন্ট দেয়া যায়? থেরাপি দেওয়া উচিত। এদের তো ভাইয়া, আমি একদিন আপনার দুদিন সম্মানের ছাড় কথা দেয়া। ভেবেই তো আমি আপনাদেরকে সালাম দিলাম না। ঠিক আছে, এবারকার মতো ছাড় দিলাম। ঘটনা তো শোন, ভাই ব্রাদারদেরকে দেখে অন্তত পক্ষে সালাম কালাম দিয়ে চলতে হবে, কেননা তোদের বিপদে কে আগাবে? তোদের বড় ভাইরাই আগাবে। সেক্ষেত্রে বড় ভাইদেরকে সম্মান করাটা তোর দায়িত্ব। ঠিক আছে ভাইয়া। সেক্ষেত্রে এরপরে যেন এই ভুলটা না, আর এরপরে যদি এই ভুল হয় তাহলে তোর বড় ভাই কি বললো তোকে? এটাই কিন্তু লাস্ট থেরাপি, ঠিক আছে। থেরাপির কথাটা মাথায় রাখিস। আচ্ছা। আজকের মতো যা। তোর কি প্রতিদিন সালাম দেওয়ার কথা বারবার মনে করে দিতে হবে? তো সবচেয়ে বড় কথা কই, দুনিয়ার পোলাগো যদি কানে মুখে গেলে খাবড়ানো যাইতো, এদের সালাম প্রতিদিন যাইতে হবে। এদের অবস্থাটা হইছে কি যে এরা যাইতেও দেখে না, আসতেও দেখে না। ঘটনা হইতেছে এদেরকে প্রতিদিন মনে করাই দিতে। আমরা তো দেখি আমাদের আর থাকলো না, সিনিয়র হিসেবে আমাদের মান সম্মান কোনো কিছু থাকলো না। থেরাপির বিকল্প দুই একটা পোলা বানালে থেরাপির বিকল্প নেই। ভাই, এভাবে তো আপনাদের বলে দিলাম, আপনারা বড় ভাই হন, তারপরে বলে দিলাম। এই বেটা কি কাজ করিতে না পাস থাকি বেটা, এই কি কাজ করিস? পোলাপান তো উল্টা পাল্টা কাজ করে আর বয়স কম, এখন তোরা কোথায় একটু সম্মান দিয়ে চলবি? তুই কি করলাম, তুই সালাম দিস না? ভাই আমি আজকে গোসল করি না, এখনো পাক নাই। এই যা তো যা যা যা। এই যা। যা, এরপর থেকে জানি সমস্যা নেই। যা, তাড়াতাড়ি যা, গোসল কর, পাক হ, যা আগে যা। আমি তোরে কই, ঘটনাতে এই পোলাপান গুলার সাথে আর ভালো ব্যবহার করে লাভ নাই। সবচেয়ে বড় কথা কি জানিস, এর থেকে তো সালাম নিয়াই লাগবে। না না না, এটা কারণ এটার একে বিকল্প। একদিন দুই দিন তিন দিন মেলা দিন বুঝাইলাম, ঘটনা এর থেকে হচ্ছে সালাম নিতেই হবে। এর থেকে সালাম দিয়াই নিতে হবে। কারণ এই একদিক দিয়ে দেখ প্রতিদিন একটার পর একটা কিন্তু কাহিনী ঘটাতেই আছে, সালামটাও দেয় না। তার মানে এর ভিতরে কিন্তু প্রবলেম আছে। এই জন্য এই সালাম দিতেছে না, এই চিন্তা করতেছি কি আমি শালা সালাম দিব না। আর আমাদের কথা শালা আমরা সিনিয়র মানুষ, ওই শালা সিনিয়রদেরকে সালাম দিবে না। দুনিয়ার বন্ধুরে কিন্তু দুনিয়া তো পার চিন্তা কর, এক দিন এক এক লজিক। আমরাও তো জুনিয়র ছিলাম, আমরা তো সিনিয়র। হ্যাঁ, ঘটনা হয়েছে একদিন চকলেট খায়, আচ্ছা খাইতে লাগলে সালাম দিলাম, মাইনে নিলাম। দ্বিতীয় দিন আবার কি লজিক দেয়? আমরা খাই।
লজিক দেয় যে ভাই আপনি বিড়ি খাইতেছেন এলাকে সালাম দেন। কি স্ট্রে পাকা তেলে ভাব দোস্ত তুই। ঘটনা হচ্ছে যে ওই কত বড় স্ট্রে পাকা ভাব, ওই একদিন আমরা ওই চকলেট খাই, একদিন আমরা সিগারেট খাই, আজকে আবার কি রোজগার দিল আচ্ছা ভাই আজকে আমি তো গোসল করি না, আমি না পাকা খেয়ে আমি কেমনে সালাম দিই? তাহলে চিন্তা কর কতটা স্ট্রে পাকা এই পোলা, এই পোলাকে তো সালাম দিয়াইতেই হবে রে ভাই। এই পোলার ব্যাপক সমস্যা আছে, আর এই পোলাকে যে একটা থেরাপি ছাড়া এই পোলা সোজা হইতো না, এ সালাম নিতেই হবে। এ সালাম নিতেই হবে। জানেন কি বলিস? এর একটা কিছু করতেই এর একটা ভিত্তি। এই বেটা, এই শোন শোন এই বেটা, এই বে, শোন শোন শোন। তুই দুটো সিনিয়র দ্বারা আছে, তুই মাঝখান তুই দিয়ে মাঝখান দিয়ে সাইড কোনো চাইলি সালাম না, সালাম নেই। দিলি না, হুক করে চলে গেলি, হ্যাঁ? তো সমস্যা কি? তোকে তো just তুই কর এটা কি করবি আর কি বলা যায় তুই কর। এদের আজকে থেরাপি ছাড়া কোনো উপায় নেই, কোনো কথাই হবে না। চল, আমার রুমে নিয়ে যা। কি হলো কি হলো কি হলো রে ভাই, কি হলো কি হলো কি হলো তুই এরকম কান্দছিস কেন রে ভাই, এরকম করিস কেন? আমার দাদা মারা গেছে। থাম ভাই, শোন। কবে কখন কখন এই যে আমি এখন বাসায় যাব। এই ঘটনা ঘটছে তো আমি এখন শুনলাম মোবাইল পরে, এখন শুনলাম আমি এখনই বাসায় যাব। ঘটনা শুনছো তো ভাই, ঘটনা যা হয়েছে তুই আগে এখন লাগিয়ে করে তাড়াতাড়ি তুই আগে যা 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 আগে তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা যা যা